আমরা বাটন ট্যাগ এবং ডিপ ট্যাগ নিয়ে কথা বলবো এখন। তো বাটন ট্যাগ কি জিনিস এবং ডিপ ট্যাগ কি জিনিস আমরা সেটা জানবো। তো সেজন্য আমরা এই যে একটা ওয়েবসাইটে আসলাম, কোথায়, W3 স্কুলস ওয়েবসাইটে আগে যেটা ওপেন করে রাখছিলাম এটাতেই। এই যে দেখেন, এই যে এইখানে বাটনের মতো করে কিছু আছে, তো এইখানে ক্লিক করলে তাদের নিজস্ব একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো এই যে বাটন, এই যে এখানে একটা বাটন আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে একটা বাটন আছে। তো এই বাটনগুলো আমরা কিভাবে দেব? এই বাটনগুলো দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা এইখানে আপাতত স্টাইলটাকে অফ করে রাখি এবং আমাদের ওয়েবসাইটে যদি যাই এবং এটাকেও অফ করে দিচ্ছি, এই দুটাকে, এটাকে অফ, 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 অফ। এটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট। এখানে বাটনটা যদি করতে লিখতে চাই তাহলে বাটন কিভাবে দেব? জাস্ট লেস দেন বাটন, দেন গ্রেটার দেন এবং তারপরে লেস দেন, তারপরে হচ্ছে কি ফরওয়ার্ড স্ল্যাশ, দেন বাটন, তারপরে ইয়ে শেষ। এই যে এইখানে আমরা বাটনটাকে পুরোটা লিখতেছি, কিন্তু এইখানে অ্যাঙ্করটাকে অ্যাঙ্কর পুরোটা লিখতেছি না কেন? তো যারা এইচটিএমএল তৈরি করছে তারা এভাবেই তৈরি করছে যে এই যে এই এ দিয়ে এ অ্যাঙ্কর ট্যাগকে বোঝাচ্ছে, এইচ দিয়ে হেডারকে বোঝাচ্ছে, পি দিয়ে প্যারাগ্রাফকে বোঝাচ্ছে, টি দিয়ে টাইটেলকে বোঝাচ্ছে। তো এগুলা তাদের ডিফাইন করা আছে, আমরা সেগুলাকে ইউজ করতেছি এবং এটা দ্বারা হেড বোঝাচ্ছে কেন, ব্যাপারটা বুঝলাম। কারণ এটা হচ্ছে যে আমাদের এইচ দিয়ে হেডার কনসেপ্টটা চলে আসতেছে, সেজন্য এই হেডারের প্রথম অক্ষর এখানে লেখছে, অ্যাঙ্করের প্রথম অক্ষর লেখছে, মানে আমরা জানা এই যে এর দিকে তাকালেই মনে করি অ্যাঙ্কর ট্যাগ, এরকম কনসেপ্ট আর কি। সেজন্য আমাদের এরকম। এবং বাটনটা যদি এখানে লিখি ক্লিক দ্য বাটন, দেন এইখানে কিন্তু একটা বাটন তৈরি হয়ে যাবে এবং এই যে বাটন তৈরি হচ্ছে, দেখেন আমাদের সিম্পল লেখাগুলো কিন্তু এরকম, কিন্তু বাটনের স্টাইলটা এরকম। আর একটা বিষয় ক্লিয়ার করি, যে আমাদের যে এইখানে ডিফল্ট যে স্টাইলগুলো দেখা যাচ্ছে, এটা বড়, তার ছোট, এটা তার ছোট, এটা তার ছোট, এটা যে সব সময় সত্য হবে তা না। আমরা কিন্তু পরবর্তীতে এই যে H1টাকে চেঞ্জ করে দিতে পারবো, H2কে চেঞ্জ করে দিতে পারবো, H1কে বড় ছোট করে দিয়ে H2কে বড় করে দিতে পারবো। দেন এই যে এটার স্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারবো, এগুলার স্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারবো। তো আমরা এক্সাম্পল ডট ওয়েবসাইটে গেছিলাম, আচ্ছা ওইটাতে না যায়, আমরা যদি এখানে দেখি আর একটা কনসেপ্ট নিয়ে, দেখেন প্রথমে একটা বিষয় আছে, পুরা সামনের অংশটুকু আছে, পুরা উপরের অংশটুকু, তারপরে এইখানে এক অংশটুকু আছে, এইখানে একটা অংশ আছে, তার ভিতরে আবার কিন্তু ছোট ছোট অংশ আছে। এরকম প্রত্যেকটা অংশকে আমরা একটা ওয়েবসাইটের ডিভিশন আকারে ভাগ করতে পারি। এটা যদি বড় করে দেখি, দেখেন উপরের অংশটুকু একটা ডিভিশন বা একটা বিভাগ, ওয়েবসাইটের এই পেজের এইটুকু একটা বিভাগ, দেন এইটুকু একটা বিভাগ, ডান পাশে আরেকটা বিভাগ লেখা আছে, এখানে একটা বিভাগ, এখানে একটা বিভাগ। তো আমাদের এই যে বিভাগগুলো তৈরি করতেছি, বিভাগের ভেতরে আবার জেলা আছে, উপজেলা আছে। এগুলার জন্য আমাদের কোডে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইচটিএমএল এ একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, আমরা সেই জিনিসগুলো ডিপ দ্বারা লিখতে পারি। ডিপও হচ্ছে একটা ট্যাগ, ঠিক আছে। এবং এই যে এইচ রেফ দেয়া আছে না, এই যে এইচ রেফ মানে হচ্ছে যে এই ট্যাগের বৈশিষ্ট্য কেমন এটা আমরা বলে দিচ্ছি এবং আইডেন্টিফাই করতেছি এইচ রেফ দিয়ে। এইচ রেফ এইখানে হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তাহলে হচ্ছে কি, আমাদের ট্যাগের ভেতরে প্রথমে যেটা প্রথম মানে হচ্ছে যে স্টার্ট ট্যাগে যেটা দেয়া হয় ভেতরে বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য এবং বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য, সেটাই হচ্ছে এখানে অ্যাট্রিবিউট, ঠিক আছে। এটা হচ্ছে ডিভ এবং এইখানে আমরা যা কিছু লিখব, তো আহ, সেটা কিন্তু এখানে শো করবে। ওকে, আমাদের ওয়েবসাইটে শো করবে, দেখতে পাচ্ছে আমাদের ওয়েবসাইটে শো করতেছে। তো এটার ভিতরে, ডিভের ভেতরে আমরা এটাকে নেস্টিং করতে পারি, মানে হচ্ছে যে একটার পরে আর একটা লিখতে পারি, এখানে H1 দিতে পারি, দেন এরপরে আমরা যে পি লিখতে পারি, এখানে পি ট্যাগ দিতে পারি এবং এই যে এটার ভেতরে আমরা নেস্টিং করে একটার পরে একটা ডিপ, ডিপ কিন্তু পুরোটা বাইরে, তার ভেতরে এই দুটো আছে।
মানে হচ্ছে এই যে ডি ব্রেকটা এখানে ওপেন হচ্ছে, এটা ক্লোজ হয়েছে এবং তার পেটের ভিতরে কিন্তু অনেক কিছু আছে। এখন যদি আপনি এই যে H1 ট্যাগটাকে এখানে দিছেন এবং এটাকে ক্লোজ করে দিছেন, এই ক্লোজটা এখানে না করে যদি আপনি এর বাহিরে করেন তাহলে কিন্তু হবে না। আপনার এটা যেহেতু আছে তার সাথে সাথে প্রথমেই তাকে আগে ক্লোজ করে দিতে হবে। এখানে যদি কিছু লিখি দেন তারপরে এটাকে ক্লোজ করে দিতে হবে। এটা আপনাদের মানে হচ্ছে যে সাথে ক্লোজ করে দিতে হবে। আবার পি ট্যাগটাকে এখানে ক্লোজ না করে পরে ক্লোজ করতে পারবেন না, তাহলে সমস্যা হবে, আমাদের সিনট্যাক্স এরর দেখাবে। ঠিক আছে?